বুলিংয়ের শিকার অটিজম ছাত্র সূর্য সরকার রাজুল নামে পরিচিত বুলিং ও র্যাগিংয়ের প্রতিবাদে র্যাগিং মুক্ত সমাজ গড়ার ডাকে কালীঘাট অনুভব সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে 10ই মে বাদামতলার মাঠে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে রক্তদান উৎসব, বিভিন্ন বৃদ্ধাশ্রমের সহায়তা, অনাথ আশ্রমের সহায়তায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ, মেধাবী ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রদান, পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা ইত্যাদি বিবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল কালীঘাট অনুভব সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির 13তম বার্ষিকী অনুষ্ঠান। এই সংস্থার অন্যতম কর্ণধার রাজুলের মা তনুশ্রী সরকার এই সংস্থার শুভারম্ভ করেন রাজুলকে সাথে নিয়ে সামাজিক উন্নতি সাধনে পিছিয়ে পড়া শ্রেণীর সাহায্যার্থে। তবে বর্তমানে রাজুলকে হারালে তার বিচার পেতে ও র্যাগিং মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। তার সাথে রয়েছেন রাজুলের পিসি রূপা বিশ্বাস ও এলাকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা। এদিনের অনুষ্ঠানে সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন ও র্যাগিং মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বক্তব্য রাখেন। নমস্কার, আমি তনুশ্রী সরকার, রাজুলের মা। আজকে অনুভবের এই উদ্যোগ রাজুলের স্মৃতির উদ্দেশ্যে, যার প্রথম জন্মদিনকে কেন্দ্র করেই আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম, যাতে সে সমাজের যারা বঞ্চিত তাদের দুঃখ কষ্ট বোঝে, তার যাদের ওর মধ্যে মনের মধ্যে সহমর্মিতার বীজ বপন করতে পারি, সবার জন্য সহানুভূতি, ভালোবাসা, এবং ও বুঝতে যাতে পারে যে ও যে ভাগ্যটা নিয়ে এসছে, ওর থেকে অনেক বাচ্চা এরম আছে যারা এত সুযোগ সুবিধা পায় না। রাজুলের মধ্যে সেই ভালোবাসা, সেই কম্প্যাশন সহজাত ছিল, তাই ও সবাইকেই ভালো খারাপ নির্বিশেষে আপন করে নিতে পারতো, ভালোবাসতে পারতো। ও সবাইকে নিয়ে চলতে ভালোবাসতো সংঘবদ্ধভাবে। ওর কাছে সবাই এক ছিল, কিন্তু ওর দুর্ভাগ্য যে ওকে সবাই ওর মতো করে আপন করে নিতে পারেনি। যে ভালোবাসাও সবাইকে দিতে পেরেছিল, সেই ভালোবাসাও পায়নি। সমাজের নিকৃষ্টতম যে রোগ র্যাগিং ও বুলিংয়ের শিকার হয়ে গত 7ই জুলাই 2025 আমাদের ছেড়ে চলে গেছে। রাজুলকে প্রতিনিয়ত স্কুলে ওর বন্ধুরা র্যাগিং করতো, মারধর করতো, এবং স্কুলে লিখিত কমপ্লেন অভিযোগ জানানোর পরও সেমন জোরালো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই কিছুদিন বন্ধ থাকার পর র্যাগিং বুলিং আবার বাড়তে থাকে, এমন পর্যায়ে যায় যে ওকে আত্মহননের পথ বেছে নিতে হলো। আমরা আইনি পদক্ষেপ নিয়েছি, আমরা বিচারের জন্যে আইনের সাহায্য নিয়ে এগিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত যে বিচার ব্যবস্থা আমাদের সামনে তুলে ধরা হয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই। বলাই বাহুল্য, বিচার ব্যবস্থা তখনই সঠিক হবে যখন তদন্তটা সঠিক হবে। তদন্ত যদি সঠিক না হয় তাহলে তো আমরা বিচার ব্যবস্থা দোষ দিতে পারবো না। আমরা এর বেশি কিছু বলতে পারবো না, কারণ তাহলে আইনের অবমাননা করা হবে। আমরা আইনের প্রতি আস্থা রেখে এখন লড়ে যাব, তখনও লড়েছি, এখনও লড়ে যাব। আমরা হার মানব না, কারণ আমরা হার মেনে গেলে রাজুলের মতো আরও যেসব বাচ্চারা এখন প্রতিনিয়ত স্কুলে র্যাগিং বুলিংয়ের শিকার হচ্ছে, আমরা যদি বিগত কয়েক মাসের খবর খতিয়ে দেখি তাহলে র্যাগিংয়ের যে পরিসংখ্যান সেটা কিন্তু বেড়েছে, বই কমেনি। এবং প্রি প্রাইমারি লেভেল থেকে হায়ার সেকেন্ডারি লেভেল অবধি এই র্যাগিংয়ের সংখ্যা ভয়াবহতা ছাড়িয়ে গেছে। এখনও সময় আছে, আমরা যদি এখনও শক্ত হাতে এই র্যাগিং বুলিং সমূলে উপড়ে না ফেলি তাহলে এরম রাজুলের মতো অনেক নিষ্পাপ প্রাণ অকালে হারিয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমাদের আবেদন, এই পশ্চিমবঙ্গের নতুন সরকারের কাছে আমার আবেদন, সব কিছু যখন নতুনভাবে শুরু হয়েছে, নতুনভাবে শুরু হোক। আমরা রাজুলের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে আমরা বলছি তদন্তটা সঠিকভাবে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, স্বচ্ছভাবে তদন্ত হোক, সমস্ত কিছু খুঁটিয়ে নাটিয়ে দেখা হোক, যাতে সঠিক বিচার ব্যবস্থার আমরা পেতে পারি হাতে। শুধু রাজুলের জন্য না, রাজুলের মতো অনেক এমন বাচ্চারা আছে যাদের প্রাণ আমরা বাঁচাতে পারি। আমরা করজোড়ে আবেদন করছি, আপনারা আমাদের সাহায্য করুন, সঠিক তদন্তের নির্দেশ দিন, স্বচ্ছ তদন্তের নির্দেশ দিন, যাতে সঠিক বিচার আমরা পাই। নমস্কার, আমি রাজুলের পিসিমণি, রাজুল মানে সূর্য সরকার। গত 7ই জুলাই 2025 আমরা ওকে হারিয়েছি, আজ 10 মাস হলো।
তো ওর জন্মের পর থেকেই ওর ভালো মানুষদের পাশে থাকার জন্য ওকে এই শিক্ষা দেওয়া হয়েছিল। সেই জন্যই আমাদের অনুভবের তরফ থেকে সকল মানুষের পাশে থাকা হয়, অনুভবটা আমরা গঠন করেছিলাম। তো ও স্কুলে যেত, ও সবার সাথে মিলেমিশে থাকতো, সবাইকে হেল্প করার চেষ্টা করতো, কিন্তু স্কুল ভালোভাবে এটা নেয়নি। স্কুলের বাচ্চারা ওকে অনেক বুলিং করেছে, বুলিং র্যাগিংয়ের শিকার হয়েই ওকে আজকে আমাদের হারাতে হয়েছে। তো এটার কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি। আমরা চাইছি নিরপেক্ষ তদন্ত হোক। মানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় দাদার কাছে আমার অনুরোধ, একান্ত অনুরোধ, এর যেন নতুন করে তদন্ত শুরু করা হয় এবং এর সঠিক নিরপেক্ষ তদন্ত আমরা চাই, এবং আর কোনো বাবা মা যেন এরকম সন্তানহারা না হয়, মানে র্যাগিং বুলিং যেন স্কুল থেকে পুরোপুরি বন্ধ হয়, এই ব্যাপারটা যেন উনি পুরোপুরি নির্মূল হয়, এটা উনি যেন দেখেন, এটা আমার রিকোয়েস্ট। অটিজম ছিল, ওর অটিজম ছিল, কিন্তু সেভাবে দেখলে বোঝা যায় না। ওর অনেক গুণ ছিল, যেটা দেখে ওর সমস্ত সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবে যে ও কতটা গুণী ছিল এবং সকল মানুষের পাশে থাকার চেষ্টা করত। কোনো শিক্ষিত সমাজ চায় না যে এরকম অটিজমের শিকার হয়ে সেই মানুষকে হারাতে হবে, এবং শিক্ষিত সমাজের পাশেও ও দাঁড়াতো। তো এবং আমরা ওকে হারিয়েছি, আমরাই জানি আমাদের কতটা কষ্ট হচ্ছে। সমাজে সবারই বাঁচার অধিকার আছে, অটিজম বাচ্চাদেরও বাঁচার অধিকার আছে, কিন্তু এই অটিজমের জন্য ওকে আজকে হারাতে হলো। আমরা চাইছি যে এর সঠিক